দুনিয়ার জমিন থেকে যারা কোরআন মুছে দিতে চায়, যারা ইসলাম মুছে দিতে চায়, তাদেরকে আমি বলতে চাই, যেটা কোরআনে কারীমের সংরক্ষণের দায়িত্ব রব্বে কারীম নিয়েছেন, ওই কোরআনকে তুমি কেন, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই দুনিয়ার জমিন থেকে কোরআন মুছে দিতে, ঠিক কিনা? শুধু তুমি নয়, কোরআন কারীম যখন নাজিল হয়েছিল তখন থেকেই কত কোরআনের বিরোধী লোক ছিল, তারা কোরআন দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দিতে চেয়েছিল, তারা কিন্তু সফল হয় নাই। আজও বলতে চাই, যারা দুনিয়ার জমিন থেকে কোরআন মুছে দিতে চাও, মনে রাখবা কোরআন দুনিয়ার জমিন থেকে মুছবে না, তোমরা মুছে যাইবা। অনেক ইহুদি খ্রিস্টান অনেক মিশন নিয়েছিল যে কোরআনে কারীম যত কোরআন আছে সব জ্বালায় শেষ করে দিবে। কোরআনে কারীম যত লাইব্রেরিতে আছে সব লাইব্রেরির কোরআনগুলো জ্বালিয়ে শেষ করে দিলেই দুনিয়া থেকে কোরআন মুছে যাবে। এটা কি কখনো সম্ভব? কেননা রব্বে কারীম শুধু লাইব্রেরির মাধ্যমে কোরআনে কারীম দুনিয়ার জমিনের মধ্যে সংরক্ষণ করে রাখেন নাই। ছোট ছোট হাফেজে কোরআন ওই নেহালপুর ভাষান মাতব্বর তালিমিয়া মাদ্রাসার হিফজখানার ছোট ছোট বাচ্চাদের হৃদয়ের মধ্যে, সিনার মধ্যে কোরআনে কারীম হেফাজত করে রেখেছেন, সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। সুতরাং যারা কোরআন বিরোধী আছো, তোমরা ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিন থেকে কখনোই সম্ভব না কোরআনকে মুছে দেওয়া। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই কোরআনের প্রতিটি অক্ষর সদা ফেরেশতারা দিচ্ছে পাহারা। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কিতাবটি অনেক সম্মানিত, অনেক দামি, ঠিক কিনা বলেন? তো এই দামি কিতাবের সাথে যার সম্পর্ক ছিল, যার সংস্পর্শ ছিল, রব্বে কারীম দুনিয়ার জমিনের মধ্যে তাকেই সম্মানিত বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই যে দেখেন না, সাধারণ একটা কাঠের টুকরা কোরআনের সাথে লাগে, নামটা পরিবর্তন হয়ে যায় রেহাল। এই রেহালকে মানুষ সম্মান করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? ঠিক তেমনি ভাবে সাধারণ একটি কাপড়ের টুকরা, অত দামি কাপড়ের টুকরাও না, 50 টাকা 80 টাকা গজের কাপড়ের টুকরা, সাধারণ একটি কাপড়ের টুকরা, তার থেকে অনেক দামি দামি কাপড়ের টুকরা আছে, কিন্তু ওইগুলোর কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ওই 80 টাকা গজের কাপড়ের টুকরাটা কোরআনে কারীমের সাথে লাগলো, রব্বে কারীম তার দাম মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। যদি হাত ফসকে এই গিলাফটা মাটির মধ্যে পড়ে যায়, মানুষ উঠিয়ে সাথে সাথে চুম্বন করে, এটাকে সম্মান করে, বুকে জড়িয়ে নেয়, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, কোরআনে কারীমের সাথে যার সম্পর্ক ছিল, যার সংস্পর্শ হয়েছে, রব্বে কারীম তার দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য অগণিত শহর রয়েছে, তার মধ্য থেকে 2টি শহর কোরআনে কারীমের সাথে সম্পর্ক, সংস্পর্শ লেগেছে। একটার নাম হচ্ছে মক্কা আর একটার নাম হচ্ছে মদিনা।
যেমন সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ, সূরাতুন নাসরি মাদানিয়াহ। এই দুইটা শহরের কথা কোরআনে কারীমের সাথে আসার কারণে, কোরআনে কারীমের মধ্যে আসার কারণে, এই দুইটা শহরের মধ্যে কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে রব্বে কারীম সারা পৃথিবীর যত শহর আছে সমস্ত শহরের চাইতে এই দুইটা শহরের মর্যাদা বেশি বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? শুধু তাই নয় রে মুসলমান, অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, তার মধ্য থেকে জিবরাইল আমিন রব্বে কারীমের কাছ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআনে কারীম ওহীর মাধ্যমে তিনি নিয়ে এসেছেন। অর্থাৎ জিবরাইল আমিনের সম্পর্ক সংস্পর্শ কোরআনে কারীমের সাথে হওয়ার কারণে রব্বে কারীম জিবরাইলের দাম মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? চিন্তা করে দেখেন, সাধারণ কাপড়ের টুকরা যার কোনো দাম নাই, সাধারণ কাঠের টুকরা যার কোনো দাম নাই, কোরআনের সাথে লাগার কারণে যদি এত দাম বেড়ে যায়, দুনিয়ার জমিনের মধ্যে রব্বে কারীমের বানানো, রব্বে কারীমের সৃষ্টি জীবের মধ্যে আমরা মানুষ সব চাইতে বেশি দামি, ঠিক কিনা বলেন? ওই সাধারণ কাপড়ের টুকরা, কাঠের টুকরা কোরআনের সাথে লাগার কারণে যদি এত দাম বেড়ে যায়, আর আমরা দামি মানুষ কোরআনের সংস্পর্শে যদি আসি, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে চিন্তা করে দেখেন রব্বে কারীম আমাদের দাম কত বাড়াবে। এই জন্য বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কোরআন অনেক দামি একটি কিতাব, অনেক দামি কিতাব। এই কোরআনে কারীম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। রব্বে কারীম কোরআনে কারীম যখন নাজিল করেন না এখনো পর্যন্ত, পাহাড়কে জিজ্ঞাসা করলো, ও পাহাড়, তোমার উপর আমার কিতাবটাকে নাজিল করতে চাই। পাহাড় জবাব দেয়, রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, ও পাহাড়, তোমার উপর আমার কোরআনে কারীমটা নাজিল করতে চাই, তোমার মতামত কি, তোমার অভিমত কি? পাহাড় বলে, রব্বে কারীম, সামান্য ক্ষুদ্রতম পাহাড়, আমার উপর যদি কোরআনে কারীম নাজিল করেন, আমি পাহাড়ের এত ধারণ ক্ষমতা, ধৈর্য ক্ষমতা এত নাই যে কোরআনের ভারকে বহন করব। পাহাড়, আমি পাহাড়ের উপর যদি আপনার কোরআনে কারীম নাজিল করেন, আমি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। রব্বে কারীম পাহাড়ের উপর নাজিল করেন নাই, রব্বে কারীম দয়া করে মা করে আমাদের উপর কোরআনে কারীম নাজিল করেছেন। খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এ কোরআনে কারীম এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত পাওয়ার পরেও অনেক মুসলমান আছে, অনেক মুসলমানের সন্তান আছে যে কোরআনে কারীমটা সহিভাবে পড়তে জানে না, আছে না নাই? ভাইরা আমার, কোরআনে কারীম যদি সহিভাবে তেলাওয়াত করতে না পারেন, যত হাজার রাকাত নামাজ আপনি আদায় করবেন না কেন, ওই নামাজ রব্বে কারীমের দরবারে কবুল হবে না। নামাজ ভঙ্গের কারণ অনেকগুলো রয়েছে, তার মধ্য থেকে অন্যতম একটি কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। যেই ব্যক্তি নামাজের মধ্যে অশুদ্ধ পড়বে, তার নামাজ কবুল হবে না। ভালো করে বুঝেন কথাগুলো। কোরআনে কারীম যদি অশুদ্ধভাবে পড়েন,
তাহলে তার অর্থ কি দাঁড়াবে? যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হবে কি? সমস্ত প্রশংসা। সবাই বলেন, আপনারা কি পারেন না নাকি ভয় পাচ্ছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা কার জন্য? আওয়াজ দিয়া বলেন, সমস্ত প্রশংসা কার? এই দুনিয়াটা কার? এই জমিনের মালিক কে? সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। আর যদি আলহামদুলিল্লাহ পড়েন, এখানে হায়ে হুত্তি হা, এই জায়গার হায়ের মধ্যে যদি আপনি পড়েন হা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যদি হা দিয়ে পড়েন তাহলে অর্থটা বিকৃত হয়ে যাবে সমস্ত খারাপ, সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না? ঠিক তেমনি ভাবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখানে 3 আলিফ টান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গার মধ্যে যদি আপনি টান ছাড়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি টান দিয়ে পড়েন অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি টান ছাড়া পড়েন তাহলে অর্থ হবে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? ভাইরা আমার, জেনে বলি না না জেনে বলি, বলা কিন্তু হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা স্পটের মধ্যে খুন হয়েছে 5 মিনিট আগে, আপনি জানেন না। ওই জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, পুলিশ আসলো, আপনাকে গ্রেফতার করে নিয়ে গেল। আপনি জবানবন্দি দিয়েছেন যে মার্ডারটা আমি করেছি। এটা যাই না বলেন বা না যাই না বলেন, শাস্তি কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো কোরআনে কারীম বুইজা পড়েন বা না বুইজা ভুল পড়েন, অর্থ কিন্তু বিকৃত হয়ে যাবে। সুতরাং ভাইরা আমার, কোরআনে কারীম অবশ্যই অবশ্যই কোরআনে কারীম সহিভাবে শিখতে হবে। দুনিয়ার জমিনের অনেক বড় বড় কাজ আপনি জানেন, আপনাকে রব্বে কারীম ইঞ্জিনিয়ার বানিয়েছেন, সায়েন্স পড়েছেন, আপনি বড় ডাক্তার হয়েছেন, এত কিছুর জ্ঞান আপনার আছে। সাধারণ কোরআনে কারীমটা এত সহজ একটি কিতাব, রব্বে কারীম বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এই কোরআনে কারীম অনেক সহজভাবে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। রব্বে কারীম এই কিতাবটাকে অনেক সহজভাবে নাজিল করেছে। তারপরেও কেন মুসলমান আমরা কোরআনে কারীম সহিভাবে শিখব না? বিশ্বাস করেন, যদি 1 মাস কোরআন সহির পিছনে যদি আপনি সময় দেন, বিশ্বাস করেন আপনার কোরআনে কারীমটা সহি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? শুধু শুরু করার অভাব। অনেকে ভাবেন যে আমার তো বয়স হয়ে গিয়েছে, এখন যদি দিক তাকান, এখন যদি কোরআনে কারীম আবার শুরু করি, শিখা শুরু করি, কায়দা পড়ি বা সূরাগুলো পড়ি, এটা কেমন দেখা যায়? না ভাইরা আমার, সাহাবায়ে কেরামগণ কিন্তু সবাই ছোটবেলায় কোরআনে কারীম শিখেন নাই। অনেক সাহাবায়ে কেরাম আছেন
যে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন 50-60 বছর 80 বছর বয়সে, তখন কি তিনারা কোরআনে কারিম শিখেন নাই? অবশ্যই শিখেছেন। ভাইরা আমার, এই জন্য কোরআনে কারিম শিখতে হবে। কোরআনে কারিম দুনিয়ার জমিনের মধ্যে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনে কারীম দুনিয়ার জমিনের মধ্যে আমি পাঠিয়েছি এবং দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত রাখার ওয়াদাও আমি রব্বে কারীম করেছি। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জমিন থেকে যারা কোরআন মুছে দিতে চায়, যারা ইসলাম মুছে দিতে চায়, তাদেরকে আমি বলতে চাই, যেটা কোরআনে কারীমের সংরক্ষণের দায়িত্ব রব্বে কারীম নিয়েছেন, ওই কোরআনকে তুমি কেন, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই দুনিয়ার জমিন থেকে কোরআন মুছে দিতে। ঠিক কিনা? শুধু তুমি নাই, কোরআনে কারীম যখন নাজিল হয়েছিল তখন থেকেই কত কোরআনের বিরোধী লোক ছিল, তারা কোরআন দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দিতে চেয়েছিল, তারা কিন্তু সফল হয় নাই। আজও বলতে চাই, যারা দুনিয়ার জমিন থেকে কোরআন মুছে দিতে চাও, মনে রাখবা কোরআন দুনিয়ার জমিন থেকে মুছবে না, তোমরা মুছে যাইবা। অনেক ইহুদি খ্রিস্টান অনেক মিশন নিয়েছিল যে কোরআনে কারীম যত কোরআন আছে সব জ্বালায় শেষ করে দিবে। কোরআনে কারীম যত লাইব্রেরিতে আছে সব লাইব্রেরির কোরআনগুলো জ্বালিয়ে শেষ করে দিলেই দুনিয়া থেকে কোরআন মুছে যাবে। এটা কি কখনো সম্ভব? কেননা রব্বে কারীম শুধু লাইব্রেরির মাধ্যমে কোরআনে কারীম দুনিয়ার জমিনের মধ্যে সংরক্ষণ করে রাখেন নাই। ছোট ছোট হাফেজে কোরআন ওই নেহালপুর ভাষান মাতব্বর তালিমিয়া মাদ্রাসার হিফজখানার ছোট ছোট বাচ্চাদের হৃদয়ের মধ্যে, সিনার মধ্যে কোরআনে কারীম হেফাজত করে রেখেছেন, সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। সুতরাং যারা কোরআন বিরোধী আছো, তোমরা ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিন থেকে কখনোই সম্ভব না কোরআনকে মুছে দেওয়া। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই কোরআনের প্রতিটি অক্ষর সদা ফেরেশতারা দিচ্ছে পাহারা। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কোরআনের ছায়াতলে আসতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, নিজে আলেম হও। তাও যদি সম্ভব না হয় তাহলে তোমাদের সন্তানদেরকে আলেম বানাও। যদি তাও সম্ভব না হয় তাহলে আলেমদেরকে মহাব্বত করো। খবরদার, সাবধান সাবধান, চতুর্থ নাম্বার কাজটা করিও না, সেটা হচ্ছে কোরআন বিরোধী হইও না, কোরআন ওয়ালাদের বিরোধী হইও না। কেননা কোরআন এবং কোরআন ওয়ালাদের বিরোধী যারা,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য না লানত করে দিয়েছেন। ভাইরা আমার, এই জন্য কোরআন ওয়ালা হতে হবে, নিজের সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। আপনার সন্তানকে কোরআন শেখান। অনেক সন্তানের দেখা যায় যে অনেক অভিভাবকের বড় আফসোস যে তার সন্তান কোরআন শিখে না এবং তার কথা শুনে না। সন্তানকে বলে তুমি মসজিদে যাও, সন্তান মসজিদের দিকে যায় না, শয়তানের কথা শুনে। সন্তানকে বলে তুমি মাদ্রাসা যাও, কোরআন শিখো, আলেমদের সংস্পর্শে থাকো, সন্তান কথা শুনতে চায় না, সন্তান কোরআন শিখতে চায় না। বলে হুজুর, সন্তানের কোনো আবদার কোনো আমি অপূর্ণ রাখি নাই, সন্তান যা চায় সব কিছুই আমি দেওয়ার চেষ্টা করে দিয়ে দেই, তারপরেও সন্তান আমার কথা শুনতে চায় না। ভাইরা আমার, আমি একটাই পরামর্শ দিব যে সন্তানকে কোরআন শেখান। যদি সন্তানের সিনার মধ্যে আপনি কোরআনের আলো দিয়ে দিতে পারেন, আপনি যদি সন্তানের হৃদয়ের মধ্যে কোরআনের নূর দিয়ে দিতে পারেন, কোরআনের ইলম দিয়ে দিতে পারেন, বিশ্বাস করেন সন্তান কখনো আপনার অবাধ্য হবে না। ঠিক কিনা বলে? অনেক ভাইরা আশেপাশে দাঁড়িয়ে আছে, প্যান্ডেলের মধ্যে ঢুকতেছে না, আমি বুঝতেছি না কেন ঢুকতেছে না। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি, রব্বে কারীম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তৎসঙ্গে আপনাদের সবাইকে কোরআনের ছায়াতলে এসে কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।